হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো এই ভিডিওতে যদি তোমরা অনেক ভালোবাসা দাও, তাহলে কিন্তু আরও অনেক সুন্দর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দিনটা ছিল হচ্ছে 21শে এপ্রিল ছিল আমার বার্থডে। তো তার জন্য আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম বড়গাছালি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা দুজন মিলে ঠিক করেছিলাম যে আজকের দিনটা আমরা বড়গাছালি বাবার কাছে পুজো দিয়েই দিনটা শুরু করব। তো যাই হোক, তার জন্য আমরা টোনাটুনি বেরিয়ে পড়েছি সকালবেলা। তো অনেক হাসি আড্ডা মজা করতে আমরা যাচ্ছিলাম। তো সবার ফার্স্টেই আগে বলো আমাদের দুজনকে কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমরা অনেক মজা করতে যাচ্ছিলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই জায়গাটা দেখে আমার না সত্যি বলতে, এই যে গরুও আছে এখানে, মানে কি বলবো, আমার সেই গ্রামের বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। সেই কতদিন গ্রামের বাড়ি যাই না, প্রায় 4-5 মাস হয়ে গেছে যাই না। তো এই দৃশ্যটা দেখে আমার সত্যি বলতে পুরো গ্রামের বাড়ির কথাটাই মনে পড়ে যাচ্ছে। সেই আম গাছ রয়েছে, আম হয়ে রয়েছে, এদিকে সুপারি গাছ, এই যে পুকুর, মানে সিরিয়াসলি পুরো জাস্ট দারুণ। তো অবশেষে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম বড়গাছালি বাবার মন্দিরে। তো এখানে এসে আমরা ফার্স্টেই নিয়েছিলাম একটা ডালা। তো এটা নিয়ে এখন আমরা যাচ্ছিলাম মন্দিরের দিকেই। তো এখানে আশেপাশে অনেক দোকানপাট ছিল, ওই কচুরি, নিরামিষ তরকারি এইসব বিক্রি হচ্ছিল। তারপর আরও অনেক দোকান ছিল যেগুলোতে পুজো দেওয়ার জন্য যেসব সরঞ্জাম দরকার হয় সেগুলো বিক্রি হচ্ছিল। তো যাই হোক, সামনে একটা পুকুর ছিল, তো ওখান থেকে আমরা ঘটে জল ভরবো, তারপর আমরা যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো চলো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। কি দারুণ। প্যান্টটা ভিজছে। তো আমরা ঘটে জল ভরে ডালা নিয়ে সব কিছু নিয়ে চলে এসেছি মন্দিরের সামনে। তো এখন যাব আমরা পুজো দিতে। তো তোমরা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছ যে মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর কাগজ ঝোলানো রয়েছে। তো এগুলোতে কিন্তু সবাই সবার মনোকামনা লিখে এখানে ঝুলিয়ে রাখে। তো অনেক মন্দিরেই আছে, এগুলো হচ্ছে অনেকে গাছে ঝুলিয়ে রাখে। তো যাই হোক, এখানে হচ্ছে মন্দিরের মধ্যেই সবাই এরকম মনোকামনা লিখে ঝুলিয়ে রাখে, এগুলো অনেক মন্দিরেই আছে। তো এটা আমার বেশ ভালো লেগেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওখানে কিন্তু লেখা আছে যে মন্দিরে ফটো বা ভিডিও করা অ্যালাউ না। তো যাই হোক, তো আমি লুকিয়ে একটু ভিডিও করছিলাম। তো বেশি ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখানে মায়ের সামনে ধূপকাঠি, মোমবাতি এগুলো জ্বালাবো। তো যাই হোক, এগুলো জ্বালিনি। তো তারপর তোমাদের সাথে আবারও কথা বলছি। বরকে বউ আলোকিত করলো, গাইস দেখো, দেখেছো? ভবিষ্যতে এটাই মনে রাখবা। বউকে আলোকিত করে বউ নেমে গেল। এখানে ওই দিকটা ঠিক ছিল, এই দিকটা ফালতু দাঁড়ালো। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা চলে এসেছিলাম একটু খেতে। তো এখানে ছিল হচ্ছে নিরামিষ ঘুগনি, আর এখানে ছিল কচুরি। তো চলো এটাই খাবো এখন। তো এটা কিন্তু সত্যি বলতে খুবই ভালো ছিল। আমি কিন্তু নিরামিষ তরকারি তেমন একটা খাই না, কিন্তু ভালো লেগেছিল। তো আমি আমার পাখিকে দেখিয়ে খাচ্ছিলাম, আর আমার পাখি আমার উপর খুবই রেগে গেছিলো, ওকে আমি না দিয়ে খাচ্ছিলাম বলে। তো যাই হোক, আমাদের ঘোরা পুজো দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব আমরা বাড়ির দিকে। তো বাড়ি যেতে একটা লোকেশন খুবই চোখে পড়ে আমার। তো দেখো, এই যে ঠিক এই জায়গাটা আমার এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো, যেহেতু আমি ডান্সের ভিডিও বানাই, তো তার জন্য কিন্তু আমার এই জায়গাটা খুবই পছন্দ হয়েছিল। কিন্তু যাই হোক, এখানে ভিডিও করা যাবে না, তো তার জন্য এখানে ভিডিও করতে পারলাম না। তো মনে অনেক কষ্ট নিয়ে যেতে হচ্ছে বাড়ির দিকে। তো যাই হোক, আমরা যেতে থাকি বাড়ির দিকে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তো তোমরা যত বেশি ভালোবাসা দেবে, আরও সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি আরও বেশি করে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।